ডিভিসি জল ছাড়লেই বারবার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে আসেন ম্যানমেড বন্যার তত্ত্ব। রাজ্যের যুক্তি থাকে রাজ্যকে না জানিয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখেই জল ছেড়ে দেয় ডিভিসি। যদিও ডিভিসি প্রমাণ দেখিয়ে প্রতিবারই সেই অভিযোগ অস্বীকার করে। এবারও ডিভিসি জল ছেড়েছে আর তারপর থেকেই রাজ্যের তরফে একই অভিযোগ তোলা হয়েছে। এবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজ্যের দুই জায়গার বন্যার ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের সেচ দপ্তর। শুভেন্দুর অভিযোগ, রাজ্যের সেচ দপ্তর নদী বাঁধগুলি বাঁধানোর কাজ ঠিকমতো করেনি। রাজ্যের হাতে এই নদী বাঁধ বাঁধানোর মতো অর্থ নেই বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন এই নদী বাঁধগুলো না বাঁধানোর ফলে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের একাংশ প্লাবিত হয়েছে। নদী বাঁধ ভেঙে মানুষের বাসস্থান থেকে শুরু করে কৃষিজমি সবকিছুই প্লাবিত হয়েছে। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, পুলিশ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এসডিআরএফ এর থেকে সেরকম সাহায্য মিলছে না। এরপরই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে অনুরোধ করেছেন রাজ্যের বন্যা দুর্গত এলাকাগুলিকে নদী বাঁধগুলো বাঁধানোর কাজে অবিলম্বে সেনার সাহায্য চান। 2013-2015 সালেও এমনটা করা হয়েছিল বলে মনে করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। এটা করলে একমাত্র বহু প্রাণহানি রোধ করা যাবে বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, ডিভিসি ছাড়া জলে বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে হুগলিতে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। এবার সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাঁটু জল পেরিয়ে রাস্তায় নামলেন খোদ সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ মিতালি বাগ ও হুগলির জেলা শাসক মুক্ত আর্য। এরপর একটি প্রশাসনিক বৈঠকও হয়। টানা বৃষ্টিতে ঝাড়খণ্ডের নদীগুলিতে জল বাড়ায় মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া শুরু হয়েছে। আশঙ্কার জল ছাড়তে শুরু করেছে ডিভিসিও। ফলে মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেলে নতুন করে বাঁধ ভেঙে বিপত্তি ঘটল হুগলির খানাকুলে। বাঁধ ভাঙল ধান্যঘড়ি এলাকার দ্বারকেশ্বর এবং শিলাবতী সংযোগস্থল জেলেপাড়া এলাকায়। আর সেই জল হু হু করে ঢুকতে শুরু করেছে এলাকায়। প্রসঙ্গত বলি, হুগলির খানাকুল এলাকার বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার জেরে আতঙ্ক ছড়িয়েছে বেশ কয়েকটা পঞ্চায়েত এলাকায়। যদিও তার মধ্যেই চলছে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের উদ্ধার করে উঁচু স্থানে নিয়ে যাওয়ার কাজ। স্থানীয়রা গত 3 বছর আগের ভয়াবহ বন্যার পরিস্থিতির কথা মনে করে উদ্বেগে রয়েছে। পুলিশ প্রশাসন থেকে সব রকম সাহায্য দেওয়া হয়েছে দুর্গতদের। ত্রাণ এবং উদ্ধার কাজে জোর কদমে চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বর্তমানে বৃষ্টি বন্ধ হয়ে যাবার পর তারা আশা করছেন যে যথাশীঘ্র পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে সেচ দপ্তরের সৌজন্যে বাঁধ মেরামতির কাজও তৎপরতার সঙ্গে চলছে। কিন্তু ডিভিসি থেকে বারবার জল ছাড়ায় তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি বলছেন বংশী মিদ্যা, শুনব। পাচ্ছেন তো বার খেলে কোথা ঘর ছেড়ে চলে যাচ্ছেন, কিছু পানি পালিয়ে যেতে হবে। খানা পড়ে গেলে রাখবে, সব তুলে নিয়ে চলে যাবে। ভয় আতঙ্কে রয়েছে, ভয় মানে দুর্দান্ত ভয়। আজকে তো ঘুম হয় সারা রাত এখানে আগুলো। আপনার নাম? বংশী। প্রশাসনের লোক এসেছিল? হ্যাঁ এসেছিল কালকে, কাল রাত্রে এসেছিল। আজকে সারা নেই, ঘুরছে তারা, সব দিচ্ছে। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া কি বলছেন শুনবো। ডিবিসির হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়া, কি অন্যায় কাজ হচ্ছে, তাকে মোকাবেলা করার জন্য ডিএম ম্যাডাম, এসপি, অ্যাডিশনাল এসপি, টোটাল আমরা একটা টিম হয়ে বেচারাম বাবু তদারকি করছেন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতকে নিয়ে, লাইন ডিপার্টমেন্টদের নিয়ে। যদি জলটা বাড়তেই থাকে, আমরা অ্যাসেস করছি, তাহলে বেশ কিছু জায়গা থেকে লোককে ইভ্যাকুয়েট করে সেফ জায়গাতে আনতে হবে। তাদের সব দায়িত্ব আমাদের। অলরেডি এনডিআরএম এর টিম পৌঁছে গেছে। আমি দুষ্যন্ত নারিয়ালা সাহেবকে রিকোয়েস্ট করেছি, ডিএম ম্যাডাম, বেচারাম বাবু রিকোয়েস্ট করেছেন, আমার এমপিও রিকোয়েস্ট করেছেন, আমার সেক্রেটারি বসে আছেন এখানে, যে আরেকটা এনডিআরএম টিমও মজুদ রাখা হোক এখানে। আর ওই রাত্রের দিকে সার্চ লাইটটা যেন জোরালো থাকে। আর আমরা এখানে ডিএম ম্যাডাম, তিনি সমস্ত নৌকাগুলো যেখানে যেখানে অ্যাভেলেবল হবে তিনি রিকুইজিশন করছেন।
এবং আমরা দরকার হলে আরটিও কে বলে ওই স্পিড বোট আর আমার ওই ট্রাক্টরের পেছনে যে লাগানো থাকে ওগুলো দিয়ে যত রকম এভিনিউ আছে আমরা করব, মুখ্যমন্ত্রীর নির্দেশ, মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ। পাঁশকুড়ার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু গ্রাম। তীব্র জলস্রোতে ভাঙছে পাকা বাড়ি। কাঁসাই নদীতে বাড়ছে জল। পাঁশকুড়ার চাপাডালি, গড় পুরুষোত্তমপুর, জদ্রাস সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙল নদীবাঁধ। প্রবল বর্ষণে কাঁসাই নদীতে ক্রমাগত জল বেড়ে যাবার ফলে ভাঙল নদীবাঁধ। সেই ভাঙা নদীবাঁধ দিয়ে হু হু করে গ্রামে জল ঢুকছে। জলের স্রোতের মুখে পড়ে ভাঙল একাধিক পাকা বাড়ি। বাঁধ ভেঙে রীতিমতো গ্রামে জল ঢুকছে। সেই জলস্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলো যেভাবে ভেঙে পড়েছে, সেই চিত্র যথেষ্ট ভয়ের পরিবেশ সঞ্চার করছে এলাকা জুড়ে। ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার, শ্রীকণ্ঠা, পূর্ব দোবাধি, পুরসা প্রভৃতি একাধিক এলাকায় জল জমছে। কি বলছেন এলাকার মানুষজন, আসুন শোনাই আপনাদের। 3 দিন মানে বন্যা হয়েছে, বাঁধ ঘোগ পড়তিছে, মানে হচ্ছে পার্টির লোক কোনো গ্রাহ্য করেনি, ঠিক আছে। এখানে গ্রামবাসীরা সবাই যে হচ্ছে ঘোগ বাঁধতিছে রাত্রি, সারা রাত্রি জেগে, কিন্তু 3টে সাড়ে 3টার দিকে এমন মানে বন্যা হয়েছে, বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি। সকাল দিয়ে এখনো বাচ্চা কাচ্চালে বাঁধে যে বসেই আছি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি, কোনো কিছু এখনো সাহায্য করেনি, আসেওনি এখানে বাড়িতে কেউ আর কি দেখতে। এবার সেখানে কি বলবো, আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো, যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি, জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে। এক ছাতি করে জল যতগুলো পেরেছি বার করেছি বাঁধে, যতগুলো বাড়নি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে। এখনও বাড়িতে মানে শুধু সামাজিক রেশন কার্ড, আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি। এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে, কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি না। আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পার। আপনারা জানেন যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নদীবাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী, যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।